ভেজাল নাই। ভারী লাগাই তো ভালো, গুরুজনদের আওয়াজ একটু ভারী লাগবে, কি বলো? ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ফারহান আমাকে দেখতে পাচ্ছ না কারণ আমি ক্যামেরার পিছনে। সো এই যে আমি। তো কি অবস্থা সবার? তো আমরা মোটামুটি আহ, উৎপাদকের বিশ্লেষণ এই ব্যাপারটা বুঝতে যাচ্ছিলাম বা বুঝতেছিলাম, হঠাৎ করে কি জানি হইলো, আমরা আসলে ট্র্যাক হারা হয়ে গেলাম। ঠিক আছে, তো সমস্যা নাই, আমরা আবার চলে আসছি ক্লাসে। ওকে, তো এখন খেয়াল করো যে যেটা বলতেছিলাম আর কি, তো উৎপাদক বিশ্লেষণ মানে বুঝছো তো, যে এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, এইটার আসলে আমরা এটাকে কিভাবে বানাইছিলাম, আমরা হচ্ছে এ প্লাস বি এর সাথে আমরা এ প্লাস বি গুণ দিয়ে এটাকে বানাইছিলাম। অর্থাৎ তুমি যদি এই দুইটা রাশির যে কোনো একটা তুমি নাও, যদি ধরো এ প্লাস বি দিয়ে এটাকে তুমি যদি ভাগ করো, তাহলে এখানেও অ্যান্সার আসবে কি এ প্লাস বি। তো বুঝতেই পারতেছো এই দুইটার গুণফল হচ্ছে এটা। তো তোমরা এতদিন গুণ করছো বা ভাগ করে দেখছো। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই রাশিটারও এরকম উৎপাদক আছে। নর্মালি এই যে তোমরা পড়ছো না, গুণনীয়ক বা গুণিতক এরকম শিখছো না, লসাগু গসাগুর সময় দেখছো না যে আমরা ওই যে গুণ করে দেখি যে, বা ওই যে উৎপাদক কয়টা, হ্যাঁ, এগুলো সংখ্যার বেলায় শিখছো। এটা হচ্ছে রাশির বেলায়। তো এখানেও তুমি দেখবা যে এই দুইটাকে গুণ করলে যেমন এইটা হয়, হ্যাঁ, আবার তুমি যদি ক্রস চেক করো যে এই রাশিটাকে তুমি এ প্লাস বি দিয়ে ভাগ করে দেখো তো যে এটা আসে কিনা, মানে ধরো এইটা হচ্ছে 2, এইটা হচ্ছে 3, আর স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইটা হচ্ছে তোমার গুণফল মানে 6। তাহলে 2কে 3 দিয়ে গুণ করলে যদি 6 আসে, তাহলে নিশ্চয়ই 6কে তুমি যদি 3 দিয়ে ভাগ দাও তাহলে কত আসবে? 2 আসবে। তাহলে এই যে 6 উৎপাদক কি? 6 উৎপাদক হচ্ছে 2, 3। ঠিক আছে, সো তোমাকে ওই জিনিসটাই বের করতে হবে কার জন্য? রাশির জন্য। সো আমরা যদি একটু দেখি প্রবলেমগুলো, তাহলে দেখবা যে তুমি ইজিলি বুঝতে পারতেছো যে কি করতে হবে। তো চলো আমরা প্রবলেমগুলো একটু দেখি। ঠিক আছে, খুবই সোজা সোজা, এবং তোমরা 8-এ উঠলেও উৎপাদক বিশ্লেষণ করবা, 9-10-এও করতে হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হতে যাচ্ছে তোমার জীবনের, এবং 7-এ তোমার প্রথমবারের মতো এটা করতেছো, তাই খুব মনোযোগ দিয়ে আমরা করবো, দেখবা খুব সহজে খুব দ্রুত আমরা করে ফেলতে পারতেছি। ওকে, এখন দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। আচ্ছা, তাহলে দেখো তুমি যদি চিন্তা করো যে এইখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা তুমি যদি কমন নাও, হ্যাঁ, তাহলে মানে কি কমন নিবা? এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স ওয়াই আছে, তাহলে এক্স কমন নাও, তাহলে এখানে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা, আবার এখানে দেখো এই দুইটা থেকে তুমি যদি জেড এক্স প্লাস ওয়াই জেড, এই দুইটা থেকে তুমি যদি জেড কমন নাও, ধরো প্লাস জেড কমন নিলা, তাহলে দেখো কি থাকে? এক্স প্লাস ওয়াই। কেন জেড কমন নিছি? কারণ আমি দেখতেছি এখানেও এক্স প্লাস ওয়াই আছে, আবার ওখানেও কি এক্স প্লাস ওয়াই আছে। ঠিক ওই যে একটু আগে যেরকম তোমার কি ছিল মনে আছে, একটু আগে তুমি এই যে করছিলে না, যে এ ইন্টু এ প্লাস বি প্লাস কি বি ইন্টু এ প্লাস বি, এই কাজটা করছিল না? ওই যে তোমার কাছে কি ছিল, যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এই দুটো গুণ করলে যে এরকম লেখো না, ওই রকম। আচ্ছা, তো আমরা এরপরে ওই যে কি জানি করি, যে স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে গুণ করে ফেলছি, তারপরে আমি একবারে রেজাল্ট লিখতাম স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমি কি বলছি যে এখন কি গুণফল বের করবো না, তো গুণফলটাকে আমরা আসলে উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, সো এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমি যদি এখন উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কি বলছি না, ব্যাক ক্যালকুলেশন করবো, মানে পিছনের দিকে যাব। তাহলে কি করতাম তখন? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই এবিটাকে যে ভেঙে ভেঙে লিখতাম, লিখে দেখো একই জাতীয় জিনিস, যে এ প্লাস বি আর এ প্লাস বি দুইটা জায়গা থেকেই একই জিনিস কমন নিয়েছি, তাহলে এই কমনগুলো অর্থাৎ এ প্লাস বি আর এ প্লাস বি যেহেতু কমন, তাহলে এই কমনগুলো আমি যে এখানে নিয়ে আসছি, আর এই যে এ আর এই যে প্লাস বি এটাও আমি এখানে নিয়ে আসছি, তাহলে হয়ে গেল। তো ঠিক সেম কাজটা এখানে করব। তাহলে কি করবা দেখো, তাহলে এখানেও আছে এক্স প্লাস ওয়াই, এখানেও আছে এক্স প্লাস ওয়াই, তাহলে কমন যে জিনিসগুলো আছে তাহলে সেটা কমন নিয়ে নাও। তাহলে আমি এখানে লিখি এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, কমন নিলাম। তাহলে এখন এখানে আর কি কি থাকে অবশিষ্ট, তাহলে সেই জিনিসগুলো এখন একসাথে নিয়ে আসো। তাহলে এক্স প্লাস জেড, তাহলে আমি এখানে লিখবো এক্স প্লাস জেড।
ঠিক আছে, বুঝছি তো কিভাবে লিখছি। এখন তুমি দেখো তো, তুমি যদি এখন তোমাকে যদি বলতাম এই দুইটা গুণ করো, তাহলে তুমি কি করতা? ডেফিনেটলি এই কাজটা করতে, যে একবার এক্স এর সাথে এক্স প্লাস ওয়াই গুণ দিতা, এই যে এক্স এর সাথে এক্স প্লাস ওয়াই গুণ দিছি। আচ্ছা, আবার এই দুইটা যদি গুণ আকারে থাকতো, তাহলে প্লাস জেড কে এক্স প্লাস ওয়াই এর সাথে গুণ দিতে, তাহলে দেখো প্লাস জেড কে যে এক্স প্লাস ওয়াই এর সাথে গুণ দিচ্ছ। ঠিক আছে, তাহলে দেখো আমি এখন তাহলে কি লিখতে পারি? আচ্ছা, এই যে এইটাই হচ্ছে আমার কি, দেখো উৎপাদকে আমি বিশ্লেষণ করে ফেলছি। এর মানে এই এই যে পুরো রাশিটা আছে, এই আর রাশিটার উৎপাদক এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড। ক্লিয়ার? বুঝতে পারছি? ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছি? যদি বুঝে থাকো তাহলে কমেন্টে সি লেখো। যদি বুঝে থাকো তাহলে কমেন্টে সি লেখো। ক্লিয়ার? সবাইকে বুঝছি? সবাইকে বুঝছি বলো। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড। খুবই ইজি এটা, তাই না? সবগুলাই সোজা আছে। হ্যাঁ, 7-এ তুমি দেখবা বইতে যা যা আছে খুবই ইজি, এগুলা খুবই ইজি। চলো পরেরটা আমরা দেখে ফেলি। কি আছে? এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ প্লাস এবি। তাহলে ধুমধাম করে ফেলি চলো। ধুমধাম এখানে করা যাবে না, কারণ কি? কারণ দেখো এখানে এ স্কোয়ারের সাথে বিসি তুমি কমন নিতে পারতেছো না। বিসি প্লাস সি এ, আচ্ছা এখানেও সি আছে এখানেও সি আছে। আচ্ছা, তাহলে এখান থেকে সি কমন নেওয়া যায়। আবার চিন্তা করো, এখানে আছে এ স্কোয়ার এখানে আছে সি এ। তাহলে আমি যদি এ স্কোয়ার প্লাস সি এ নেই, আবার প্লাস বিসি প্লাস এবি নেই, তাহলে হচ্ছে না। কেন হচ্ছে না খেয়াল করো, এখানে আছে এ, এইখানে আছে এ, এইখানে আছে এ, এর মানে এ কমন নিলাম, ভেরি গুড। এখানে আছে বি, এইখানে আছে বি, কমন নেওয়া যায়। আচ্ছা, যদি কমন নেই তাহলে কি হয় দেখো তো। আমি যদি এখানে এ কমন নেই, তাহলে এখানে থাকে হচ্ছে এ প্লাস সি। আর আমি যদি আচ্ছা এটাকে একটু ঘুরাই লিখি, তাহলে দেখো তো, বিসি প্লাস এবি না লিখে এবি প্লাস বিসি লিখি। এ বি প্লাস বিসি, এতে করে কি সুবিধা হলো? তাহলে আমি যদি এখন বি কমন নেই, তাহলে দেখো কি থাকে, এ প্লাস সি। তাহলে দেখো আমার অ্যান্সার কি আসতেছে, এ প্লাস সি ইন্টু কি, এ প্লাস বি। অর্থাৎ তুমি যদি এখন এই যে গুণ করো, ধরো আগের অধ্যায়গুলোতে গুণফল শিখে আসছো না, তাহলে এইটার সাথে এইটা ধরো গুণ আছে, তাহলে দেখো গুণ করলে কিন্তু ঠিক তুমি এই যে মানে এখানে যেটা লাস্ট লাইন, তখন এটা হবে ফার্স্ট লাইন। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে এইটা থেকে এইটা, এটা থেকে এইটা, এটাতে লাস্টে কি এটা পাইতা না, ওই কাজটাই আর কি। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে। জাহিদ, রাকা, নাজমিন, ওকে ভেরি গুড। চলো নেক্সট আমরা একটা প্রবলেম দেখি। আচ্ছা, এইখানে অলরেডি কমন নিয়ে রাখছে তাই না, তাহলে এখান থেকে কমন নিলেই তো হয়ে যাবে নাকি? কিন্তু তুমি দেখো এখানে কমন নিছে কি, এখানে কমন নিছে পি এক্স কিউ ওয়াই। এখানে কি পি এক্স আছে কোথাও? না, নাই। এর মানে এটা আমার কাজ একটু আগায় রাখছে, বিষয়টা এরকম না। এখন আমাকে গুণ করে দিয়ে দেখতে হবে কার সাথে কার কমন নেওয়া যায়। আচ্ছা, তাহলে এখন তুমি কি করবা, এ বি এর সাথে পি এক্স গুণ দাও, তাহলে এ বি পি এক্স প্লাস এ বি কিউ ওয়াই, এ বি কিউ ওয়াই। আচ্ছা, এরপরে যা আছে তাই লিখি, তাহলে প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এ বি পি এক্স এ বি কিউ ওয়াই। এখানে তো আর ওই এ বি পি এক্স স্কোয়ার কিউ এক্স। ওকে, আমরা একটা কাজ করি, এ বি পি এক্স এর সাথে আমরা লিখি প্লাস এ স্কোয়ার কিউ ওয়াই। আর এইগুলো লিখি হচ্ছে একসাথে, যে এ বি কিউ ওয়াই প্লাস বি স্কোয়ার পি ওয়াই। দেখি কি করা যায়। যদি এ কমন নেই, আচ্ছা সরি এখানে একটা জিনিস ভুল লিখছি, স্কোয়ার কিউ ওয়াই লিখছি, কিউ এক্স হবে স্কোয়ার কিউ এক্স। আমি যদি এ আর এক্স কমন নেই, তাহলে এখানে থাকে বিপি আর এখানে থাকে এ কিউ, তাই না? এ বি পি এক্স আর এ স্কোয়ার কিউ এক্স। ওকে,
সেম জিনিসটা দেখি ওখানে কমন নেওয়া যায় কিনা, বিপি আর এ কিউ। ওকে, তাহলে এই সেম জিনিসটা ওখানে কমন নেওয়া যায়, বাট একটু ঘুরাই লিখতে হবে। চলো আমরা ঘুরাই লিখি, যে বি স্কোয়ার প্লাস পি ওয়াইটাকে আগে লিখি, অর্থাৎ আমরা এখানে লিখি প্লাস বি স্কোয়ার পি ওয়াই প্লাস এ বি কিউ ওয়াই। এখন আমরা যদি সেম জিনিসটা বানাইতে চাই, এখানে বিপি প্লাস এ কিউ, তাহলে দেখো এখানে কি লাগবে, একটা বি লাগবে একটা ওয়াই লাগবে, তাই না? তাহলে হয়ে গেল বি স্কোয়ার পি ওয়াই, আর এখানে বি ওয়াই আর এ কিউ, তাহলে এ বি কিউ ওয়াই, এ বি কিউ ওয়াই। হ্যাঁ, হয়ে গেছে, খুবই সোজা, কিন্তু খুবই সোজা হয়ে গেছে, কিন্তু মিলে গেছে। তাহলে দেখো বিপি প্লাস এ কিউ, এইটার সাথে তাহলে এখন কি হবে, বাকি যা আছে এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে দেখো আমার অ্যান্সার কিন্তু চলে আসছে। ক্লিয়ার? বুঝছি? বুঝছো? যদি বুঝে থাকো তাহলে ঝটপট সি লিখে দাও, সি লিখে দাও। রাকা বুঝছো? নাজমিন, জায়দুল বুঝছো? ওকে, চলো নেক্সট প্রবলেমে যাই। কি আছে, 4x² - y²। এটা খুবই ইজি, কারণ এখানে কি তুমি করবা, 4x মানে কি 2x এর হোল স্কোয়ার মাইনাস কি y এর হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তোমরা কি জানো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? নিশ্চয়ই তোমরা জানো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে কি a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি। এই ফর্মুলাটা কি তোমরা জানো? বলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তোমরা শিখে আসছো না? a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি। তাহলে তুমি আসলে এখানে কি করবা বলো তো, এই যে 2x এটাকে তুমি চিন্তা করবা, এটা হচ্ছে a, আর এই যে y এটাকে তুমি চিন্তা করবা b। তাহলে দেখো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে তুমি কি লিখবা, যে 2x প্লাস ওয়াই ইন্টু কি 2x মাইনাস ওয়াই, 2x প্লাস ওয়াই 2x মাইনাস ওয়াই, ঠিক আছে? তো এইটাই হচ্ছে তোমার উত্তর। দেখো কত সোজা, মাত্র 2 লাইনের অঙ্ক, কত ইজি, কত ইজি। ওকে, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ রাকা, ভেরি গুড। সামিহা, ওকে, ঠিক আছে। ওকে, এটা তো তাহলে সেম, এটা আরও সোজা। হ্যাঁ দেখো এখানে কি করবা, 3a এইটার হোল স্কোয়ার মাইনাস কি 2b এইটার হোল স্কোয়ার। কেন? কারণ 3কে স্কোয়ার করলে হয় 9, a কে স্কোয়ার করলে হয় স্কোয়ার, 2কে স্কোয়ার করলে হয় 4, b কে স্কোয়ার করলে হয় বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে তুমি এখানে কি জানতে পারলা, তাহলে আমি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বসাই দিই, যে 3a প্লাস 2b ইন্টু 3a মাইনাস 2b, 3a প্লাস 2b ইন্টু 3a মাইনাস 2b, ঠিক আছে? এটাই কিন্তু তোমার অ্যান্সার, এইটুকুই তোমার অঙ্ক। কত সোজা, জীবন কত সুন্দর তোমাদের জন্য। প্রত্যেক দিন আমি তোমাদের অঙ্ক করাইতে গেলে আমার কষ্টে বুক ফেটে যায়। জীবনটা যদি এত সহজ হইতো, আহা হা, কত সোজা সোজা অঙ্ক। ঠিক আছে, চলো পরেরটাতে যাই। পরেরটাতে কি বলছে দেখো, এটা তো সেমই, তাই না? কি করব বলো, এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে কি কমন, মানে কি এ বি হোল স্কোয়ার মাইনাস কি 7y এর হোল স্কোয়ার। তাহলে অ্যান্সার কি হবে বলো, এ বি প্লাস 7y ইন্টু এ বি মাইনাস 7y, মানে যে এটাকে এ ধরছো এটাকে বি ধরছো, তাহলে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। ক্লিয়ার? ওকে, খুবই সোজা, এগুলো খুবই সোজা, সেম সিমিলার জিনিস। দেখো এখানে এক্স টু দ্য পাওয়ার দেখে ভয় পাওয়ার কিছু নাই, 16 আছে তাহলে 4, আর এক্স টু দ্য পাওয়ার মানে কি যে এক্স স্কোয়ার, তাহলে 4x² হোল স্কোয়ার নিবা, ঠিক আছে? মাইনাস 9y² এইটার হোল স্কোয়ার নিবা। তাহলে দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে আবার পড়ে গেল। তাহলে দেখো 4x² প্লাস কি 9y² মানে a প্লাস বি করলাম, আবার এখানে কি a মাইনাস বি, তাহলে 4x² মাইনাস 9y², ঠিক আছে? অর্থাৎ এখন 4x² এইটাকে তুমি আসলে কি ধরছিলা, এই 4x²
এইটাকে তুমি ধরছিলে আসলে কি এ, আর এই যে 9y² এইটাকে তুমি ধরছো হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, কিন্তু তুমি দেখো যে এইখানে গিয়ে দেখো আবার 4x² প্লাস 9y² এটা যেভাবে আছে সেভাবেই থাকুক, তুমি একটু খেয়াল করো এইখানে কিন্তু তোমার আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলা যায়। কিভাবে খেয়াল করো, 4x² মানে কি, তুমি এখানে লিখতে পারো যে 2x এর হোল স্কোয়ার, 9y² মানে কি 3y এর হোল স্কোয়ার। এই লেখা যায় না? লেখা যায় কি না? তাহলে এখন বলো তো এখন কি করবা? এখন এই 2x কে তুমি কি ধরবা? a, আর 3y কে তুমি কি ধরবা? b। তাহলেই তো হয়ে গেল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দাঁড়ায় যাচ্ছে। তাহলে তুমি এখন যেটা করবা এই ফর্মুলাটা তুমি আবার তাহলে অ্যাপ্লাই করো। তুমি লিখবা যে 4x² প্লাস 9y², এটার সাথে তাহলে কি লিখবা এখন বলো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি লেখো শুরুতে, তাহলে 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখো তাহলে কি করবা, এটাও কিন্তু সেম, এটাও কিন্তু সেম। কি, এখানে তুমি এক্স প্লাস ওয়াইকে তুমি আসলে বি ধরে নাও, এক্স প্লাস ওয়াইকে তুমি কি ধরবা? বি ধরবা। তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে তুমি যেটা লিখতে পারো এখন সরাসরি যে এইটা তোমার যদি এ হয় আর এক্স প্লাস ওয়াই যদি বি হয়, তাহলে তুমি কি লিখতা? এ প্লাস বি লিখতা না? তাহলে এখন তুমি কি লিখবা যে এ প্লাস এক্স প্লাস ওয়াই, মানে যা আছে তাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা তাহলে আবার কি লিখবা? এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস এক্স প্লাস ওয়াই। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখার দরকার ছিল না, কারণ প্লাস মানে তো আসলে যা আছে তাই, এটা তো চেঞ্জ হবে না। এটা দরকার ছিল, বাট আমি দুইটাই দেখাই দিলাম। তাহলে এ প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু কি এ মাইনাস এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? বুঝছি, খুবই সোজা। এখন পর্যন্ত আমরা কঠিন কোনো কিছুই দেখি নাই, খালি সূত্র অ্যাপ্লাই করতেছি, আর 4-5টা অঙ্ক তো খালি দেখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? বলো ঝটপট বলো ক্লিয়ার কিনা। বুঝছি, ওকে ওকে। আচ্ছা, এখানে আছে 2x মাইনাস 3y প্লাস 5z। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে এবার বলো, খুবই ইজি। তাহলে কি করব? তোমার কাজ হবে এই যে জিনিসটা আছে এইটাকে তুমি কি ধরবা? এটাকে তুমি ধরবা হচ্ছে এ। কি ধরবা? এ, এ ধরি। ঠিক আছে, আচ্ছা আবার এইটাকে তুমি কি ধরবা? বি ধরলাম আর কি, এটা বি। তাহলে দেখো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এটা দেখতে কেমন লাগতেছে? এটা দেখতে অনেকটা এরকম লাগতেছে না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি সাইড নোট দিবা, আমি এখানে যা লিখতেছি এগুলো সাইড নোট দিবা। সাইড নোট কিভাবে দিবা? এই যে এখানে একটা সেমিকোলন দিবা, তুমি লিখবা এটা ইকুয়ালস টু এ এবং এইটা ইকুয়ালস টু বি ধরে। ঠিক আছে, ওকে। সাইড নোট না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, সাইড নোট না দিলেও কোনো সমস্যা নাই। কারণ কি, তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না লিখেও তুমি সরাসরি করে ফেলতে পারো। কিভাবে করবা? মানে আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে এটা দেখাচ্ছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এখন এ প্লাস বি আর এ মাইনাস বি, এ বলতে তুমি অ্যাকচুয়াল এ কোনটা? এই যে এটা, তাহলে এটা বসায় দাও। তাহলে এই এ এর মান হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 5z। এটার সাথে কি হবে? প্লাস বি, মানে এইটা, তাহলে প্লাস এক্স, প্লাসের সাথে মাইনাস তো চেঞ্জ হবে না, মাইনাস 2y প্লাস 3z। এটা গেল হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, এবার তুমি কি লিখবা? এ মাইনাস বি। তাহলে এ মানে এটা বসাও, তাহলে 2x মাইনাস 3y প্লাস 5z। এবার আছে মাইনাস বি, এর মানে এইটা তো তোমার বি, তাহলে মাইনাস বি করলে সবগুলো সাইন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস বি যদি করো তাহলে প্লাস এক্স ছিল এটা মাইনাস এক্স হয়ে যাবে, মাইনাস 2y ছিল এটা প্লাস 2y হয়ে যাবে, প্লাস 3z এটা হয়ে যাবে মাইনাস 3z। ঠিক আছে, তাহলে দেখো কি থাকে? 2x মাইনাস 3y প্লাস 5, তাহলে 2x আর এখানে x, তাহলে 3x মাইনাস 3y মাইনাস 2y, তাহলে মাইনাস 5y প্লাস 5z প্লাস 3z প্লাস 8z। আচ্ছা, এখানে 2x আর x, তাহলে x মাইনাস 3y প্লাস 2y এর মানে মাইনাস ওয়াই প্লাস 5z এর মানে প্লাস 2z। তাহলে এইটাই হইলো তোমার অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি, বুঝছি কিচ্ছু না, জাস্ট ফর্মুলা ফেলানো।
কিচ্ছু না, শুধু ফর্মুলা ফেলানো। বুঝছি? ক্লিয়ার তো? ওকে, এই পর্যন্ত সবাই বুঝছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখো এগুলা কেমনে করবা তুমি। এগুলা করা খুবই সহজ। দেখো এখানে আছে কত, 2, আর এখানে আছে কত, 80। তাহলে বলো তো 80-কে তুমি যদি 2 গুণ করো তাহলে কত হয়, 160। আচ্ছা, ঠিক আছে, এটা মাথায় রাখো। এখন তোমাকে যেটা করতে হবে, এই যে এখানে আছে না +6a, তোমাকে চেষ্টা করতে হবে যে এই +6a মানে 6টা a, 6a এটা কেমনভাবে ভাঙার, অর্থাৎ 6a তুমি কিভাবে বানাইতে পারো। ধরো তুমি যদি 22-এর সাথে 16 বিয়োগ দাও তাহলে 6a আসে। তুমি যদি 10-এর সাথে সরি 16 থেকে 10 বাদ দাও তাহলেও কি 6a আসে, বিভিন্নভাবে আসে। তুমি চিন্তা করো যে 16a মাইনাস 10a কত আসে, 6a। তুমি চিন্তা করো যে 22a মাইনাস 16a কত আসে, 6a। তুমি চিন্তা করো যে 20a মাইনাস 14a কত আসে, 6a। এভাবে নানাভাবে তো তুমি 6a বানাইতে পারবা, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে এমন দুইটা সংখ্যায় তোমাকে ভেঙে 6a বানাইতে হবে যাতে করে ওই দুইটা সংখ্যার গুণফল 160 হয়। তা দেখো 20-কে তুমি 14 দিয়ে গুণ করলে কখনোই 160 হবে না, 22-কে 16 দিয়ে গুণ করলেও হবে না, বাট 16-কে তুমি যদি 10 দিয়ে গুণ দাও তাহলে কি 160 এটাও মিলতেছে, আবার 16 থেকে 10 বিয়োগ দিলে 6a এটাও মিলতেছে। তাহলে এই 6a কে তুমি কিভাবে ভাঙবা, 16 মাইনাস 10। ক্লিয়ার? তাহলে আসো করে ফেলি। 2a স্কোয়ার প্লাস কি 16a মাইনাস কি 10a মাইনাস 160, সরি 80। ঠিক আছে, তাহলে তুমি এখন কমন নাও, 2a স্কোয়ার প্লাস 16a, এখান থেকে 2a কমন নাও, তাহলে থাকে কি a প্লাস 8। 2a কে a দিয়ে গুণ করলে 2a স্কোয়ার, আর 2a কে 8 দিয়ে গুণ করলে +16a। মিলছে? মিলছে। এখন এই যে -10a -8, এখান থেকে আবার কি কমন নেওয়া যায় দেখো তো, যাতে করে এখানে a প্লাস 8 থাকে। তাহলে a এর মানে এখানে পুরো 10ই আসবে, তাহলে -10 এর সাথে a গুণ করলে -10a মিলছে। আবার -10 এর সাথে +8 গুণ করলে মাইনাস আর প্লাসে মাইনাস হয়, 8×10 = 80। এ মানে মিলে গেছে, কিন্তু খুবই চমৎকার ভাবে আমরা মিলাই ফেলছি। ঠিক আছে, তাহলে এখন তুমি a প্লাস 8 এইটা কমন নাও, আর কি 2a মাইনাস 10, তাহলে আমার অ্যান্সার চলে আসলো। বুঝছি নাকি বুঝি নাই বলো? সবাইকে বুঝছো? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে বলো তো এটাকে কিভাবে ভাঙবা, সবাই সবাই কমেন্ট করো। -6y-কে কিভাবে ভাঙলে তোমার ওই দুইটা সংখ্যার গুণফল 91 হবে, বলো সবাই বলো। দেখি কে সবার আগে বলতে পারে। ফেসবুক এবং জুম সবাই বলো। রাকা, সামিহা, সবাই বলো। পুষ্প, শাহিন আক্তার পুষ্প। আচ্ছা, এটা মনে হয় ওর আম্মুর আইডি বা কারো আইডি হবে আর কি। হ্যাঁ, এগুলোকে মিডল টার্মই তো বলে সামিহা, মিডল টার্ম আর কি। হ্যাঁ, মিডল টার্ম করা আর কি। উৎপাদক বিশ্লেষণকে আমরা ইংরেজিতে ফ্যাক্টরাইজেশনও বলি বা মিডল টার্মও বলি। ঠিক আছে, হ্যাঁ সবাই অ্যান্সার করতে পারছে, ভেরি গুড। ওয়াই স্কোয়ার -13y প্লাস 7y মাইনাস 91। দেখো অনেকেই অ্যান্সারে আমাকে যেটা জানাইছো যে -13y -7y। দেখো মাইনাস আর মাইনাস দুইটাই যদি মাইনাস হয় তাহলে তো অ্যান্সার আসতেছে -20y। আর তোমাকে কি বানাইতে হবে, -6 বানাইতে হবে। এর মানে 13 আর 7-এর মধ্যে বড় কোনটা, 13। এর মানে এর চিহ্ন হবে মাইনাস, এরটা হবে প্লাস। তাহলে দেখো এই যে -13y প্লাস 7y। তাহলে এখন কমন নেই, তাহলে আমি কমন নিলে পাবো হচ্ছে y, কমন নিলে এখানে y -13, আর এখানে আমি যদি y -13 বানাইতে চাই তাহলে আমি এখানে কমন নেব 7 +7, তাহলে +7y, 7 আর 13, 7 13 91 -91, তাহলে y -13
ইন্টু কি ওয়াই প্লাস 7। সো এটাই আমার অ্যান্সার। বুঝছি? ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, নেক্সট। পি স্কোয়ার মাইনাস 15p, তাহলে বলো, খুবই ইজি। পি স্কোয়ার মাইনাস কি 7p মাইনাস 8p প্লাস কি 56। তাহলে দেখো এই যে -7 আর -8, হ্যাঁ, -7 -8, তাহলে কত হয় -15। আবার 7 আর 8 গুণ করলে কত হয় 56। এর মানে এটা না হয়ে উপায় নাই, বুঝতেই পারতেছো এটা হয়েই যাবে। তাহলে চলো, হয়েই যেহেতু গেল, শেষ করেই ফেলি। অ্যান্সার হচ্ছে কি পি -7 ইন্টু কি p-8। এই বলো ক্লিয়ার কিনা? এর থেকে সহজ অঙ্ক আর দুনিয়াতে আছে? বলো, বুঝছো? বুঝতে পারছো? ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ক্লিয়ার সবাই? সবাই যদি ক্লিয়ার হও তাহলে বলো এটা কিভাবে করবা। এটা খুবই ইজি, খুবই ইজি। দেখে ভয় লাগতেছে, বাট ভয়ের কিছু নাই। সুন্দর করে 5টা কমন নিয়ে নিবা। থাকে হচ্ছে 9, শুধু 5 কমন নিলেই হবে না, 5-এর সাথে a⁴ কমন নিতে হবে। কারণ দেখো এখানে 45 আছে, এখানে 5 আছে, মিনিমাম 5 তো কমন নেওয়া যায়। আমি কমন নিয়ে নিচ্ছি। এখানে আছে a⁴, এখানে আছে a⁴। এর মানে দুইটা থেকেই তো a⁴ কমন নেওয়া যায়। তাই থাকে কি, থাকে হচ্ছে 9a⁴ মাইনাস x⁴। এর মানে আমি যদি এখন মিডল টার্ম করি, 9a⁴ মাইনাস x⁴, এটা যদি মিডল টার্ম করি তাহলে আমি পাবো হচ্ছে 3a² 8² মাইনাস x² 8²। ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার কি আসতেছে যে 5a⁴ ইন্টু 3a² প্লাস x² ইন্টু 3a² মাইনাস x²। দেখো ক্লিয়ার কিনা? খুবই ইজি, খালি ঘুরে ফিরে ওই একটাই, a² মাইনাস b²। আর নতুন কোনো কিছু শিখতেছো? এই বলো, শিখতেছো? হ্যাঁ, যদি শিখে থাকো তাহলে তো কিছু বলার নেই। আর যদি না শিখে থাকো তাহলে বলো এন। নতুন কোনো কিছু আছে এখানে? বলো। এই সামিহা, রাকা, জাহিদ, পুষ্প, তোমরা বলো, নতুন করে কোনো কিছু শিখতেছো? ভেরি গুড। সারা অ্যান্সার করছে না, নাহিন বলছে না, সারা বলছে আরেকবার বুঝান। সারা কি বুঝো নাই? এটা বুঝো নাই সারা? এখান থেকে কমন জিনিসগুলো কমাই নাও। কমন মানে যা কমন সেটাকে তুমি বাইরে নিয়ে আসো, এরপরে ব্র্যাকেটের ভিতরে ছোট জিনিসগুলোকে রাখো। 5a⁴ কে কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে যা থাকে সেটা লিখে ফেলছি। এরপর জাস্ট কি সিম্পল a² মাইনাস b² সূত্র ইউজ করছি। ঠিক আছে? ওকে, পড়শি, ওয়াও। জিম, কি খবর জিম? নাবা, হ্যাঁ, অঙ্কগুলো একদম সোজা। আচ্ছা, আমি তোমাদেরকে কি ওই যে 7-এ না তোমরা, হ্যাঁ, তোমাদের ওই যে একটা কন্টেস্ট দিছিলাম না, তোমাদের কি কি দিছিলাম? টি শার্ট, সাদিদ, আচ্ছা সাদিদ, ওকে সাদিদ, তোমাদেরকে কি আমি ওই যে ইয়া দিছিলাম, a+b² অথবা a-b² সূত্রের প্রমাণ করতে দিছিলাম, যে অ্যাসাইনমেন্ট থাকবে, যার অ্যাসাইনমেন্ট ভালো, সুন্দর এবং বোধগম্য হবে, সহজে বোঝা যাবে, তাকে পুরস্কৃত করা হবে। এই অ্যানাউন্সমেন্ট কি তোমাদেরকে দিছিলাম? ক্লাস 7-এ দিছিলাম, তোমাদেরকে তো দিছিলাম, তাই না? জিমকে দেখে আমার মনে পড়লো, তোমাদেরকে দিছিলাম না? আমাকে বলো তো একটু, বলতে থাকো, জানাইতে থাকো। a² প্লাস 3a মাইনাস 4t। আচ্ছা, তাহলে এটা খুবই ইজি। a² প্লাস 8a মাইনাস 5a মাইনাস 4t। তাহলে 8 আর 5 3 থাকে বিয়োগ করলে, আর 8 আর 5 গুণ করলে 40 হয়, তাই না? ওকে, ওকে। হ্যাঁ, তো তোমাদের ওই কন্টেস্টে, অ্যাসাইনমেন্ট কন্টেস্টে দুইজন তোমরা সিলেক্টেড হয়েছো, এবং সেই দুইজনের কাছে টি শার্ট চলে যাবে। তোমরা যখন টি শার্ট পাবা অবশ্যই টি শার্টটা রিসিভ করে একটা ছবি আমাকে পাঠিয়ে দিবা, কারণ আমি দুইজনের সাথে যোগাযোগ করছি। যদি আমি ভুল না করে থাকি, দুইজন স্টুডেন্টের সাথে আমি যোগাযোগ করছি। ওই দুইজনকে, আসলে একজনকে দিতে চাইছিলাম, বাট দুইজনের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট এত সুন্দর হয়েছে যে দুইজনকে না দিয়ে আর পারা যায় নাই, থাকা যায় নাই। তো তোমাদের সাথে আসলে তোমাদের তো আর নিজ হাতে তুলে দিতে পারতেছি না, যেহেতু এটা আমরা অনলাইনে তোমাদের পরে, অফলাইন স্টুডেন্ট না। তো দুইজন হচ্ছে সিলেক্টেড হয়েছো, দুইজনের কাছে খুব শীঘ্রই চলে যাবে। তোমরা অবশ্যই এটা যখন রিসিভ করবা, রিসিভ করে আমাদেরকে এটা জানাবা, বা আমাকে জানাবা যে দুইজনের সাথে আমি যোগাযোগ করছি, এবং তোমরা অবশ্যই সেটা পড়েও একটা ছবি আমাদেরকে দিবা, তাহলে অন্যরাও মোটিভেট হবে এবং আমরাও সেটা তোমাদেরকে
জানাবো যে আসলে এই ছবির মাধ্যমে যে কে সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, ওকে, চলো এটা করে ফেলি। a+8, a+8, ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে a+8 ইন্টু a-5। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা কি করবা? সেম, দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে। তো এইটাকে আমি কি ধরবো? এ ধরবো, এটাকে আমি বি ধরে নিব। একবারে ধরে নিই, ধরাধরি নেই, যেহেতু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মেট আছে আমি দেখে বুঝতেই পারতেছি। তাহলে আমি যেটা করব, একবারে এ প্লাস বি লিখে ফেলি, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস 1 প্লাস ওয়াই স্কয়ার প্লাস 1, ঠিক আছে। আর এরপরে কি লিখবো? এ মাইনাস বি, মানে এক্স স্কয়ার প্লাস 1, এক্স স্কয়ার প্লাস 1 এ মাইনাস বি, মানে মাইনাস এটা, তাহলে মাইনাস মানে কি মাইনাস ওয়াই স্কয়ার হয়ে যাবে, মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 1। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা, সবাই কি বুঝছি? ওকে, একবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, যেহেতু এটা সামথিং এ স্কোয়ার মাইনাস সামথিং বি স্কোয়ার আছে, তাহলে এটাকে এ আর এটাকে বি ধরলে ওই যে এ প্লাস বি লিখছে আর এ মাইনাস বি লিখছে। তাহলে দেখো এখানে কি থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি 2, আর এখানে থাকে হচ্ছে +1 -1 কাটা গেলে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এটাকে আবার ফর্মুলায় ফেলা যায়, তাহলে আমি ফাইনালি একবারে আমি অ্যান্সারটা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইন্টু কি এক্স মাইনাস ওয়াই। এটাই হলো আমার অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি? ওকে, চলো নেক্সটটাতে যাই। এটা সবচেয়ে সহজ এবং এটা যে কত কমন, কতবার যে পরীক্ষায় আসে, এমসিকিউতে আসছে তার কোনো ঠিক নাই। ঠিক আছে, 6 আর 5 11, 5 6 30, তাহলে আমি কমন নেই, এক্সকে কমন নিলে এক্স প্লাস 6, আর এখানে 5 কমন নিলে এক্স প্লাস 6, তাহলে অ্যান্সার কি থাকবে, এক্স প্লাস 6 ইন্টু কি এক্স প্লাস 5। ক্লিয়ার? বুঝছি? কতক্ষণ লাগছে দেখো, 1 মিনিটও লাগে নাই, 30 সেকেন্ডও লাগে নাই, 20 সেকেন্ডও লাগে নাই, মাত্র 3 লাইনে অঙ্ক শেষ। এর থেকে সহজ কোনো কিছু হতে পারে না। ঠিক আছে, বুঝছো? খুবই সোজা, খুবই সোজা। ওকে, বলো এটা কিভাবে করবা? সোজা সোজা করতে করতে একটু কঠিন জিনিস চলে আসছে, বাট এটাও কঠিন না, এটা একটু মাথা খাটাইলে পারবা। কি করবা বলো তো? ছোট্ট একটা কাজ করবা, দেখো বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এর মানে দেখো এইটা বুঝতে পারতেছো না যে একটা ফর্মুলার মতো, যে বিও আছে, সিও আছে, আবার বিসিও আছে, 2bcও আছে। ঠিক আছে, এর মানে কিন্তু চিহ্নগুলো আলাদা। তাহলে দেখো তো কমন নেওয়া যায় কিনা মাইনাস, তাহলে কি থাকে এখানে, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এটা অনেকটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার টাইপ না? এর মানে কি, এখানে ফর্মুলা বসায় দাও, তাহলে এ স্কোয়ার মাইনাস কি লিখবো, বি মাইনাস সি হোল স্কোয়ার, মানে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রই তো এটা। সো এখানে তো বি আর সি আছে, সো বি মাইনাস সি হোল স্কোয়ার। এখন আবার সেম ওই ঘুরে ফিরে বটের তল কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফরম্যাট, তাই না? তাহলে এ কোনটা, এইটা, এক্স, বি কোনটা, বি মাইনাস সি কে তুমি বি ধরবা, তাহলে তোমার আলটিমেটলি কি আসবে, এ প্লাস বি, মানে এ প্লাস বি। তো প্লাস বি মানে হচ্ছে যা আছে তাই, চেঞ্জ হবে না, মানে বি মাইনাস সি। আচ্ছা, ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, তাহলে মাইনাস বি মাইনাস সি, এবারে প্লাস বি হয়ে যাবে মাইনাস বি, মাইনাস সি হয়ে যাবে প্লাস বি। এইটাই তোমার অ্যান্সার। বুঝছি? সবাইকে বুঝছো? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি করা যায়, কমন নেওয়া যায় কিছু? 144 আর 25 সংখ্যায় কোনো কিছু কমন নাই, এখানে আছে এক্স টু দ্য পাওয়ার 7, এখানে আছে এক্স টু দ্য পাওয়ার 3, তাহলে এক্স কিউবটা কমন নাও। এক্স কিউব তুমি যদি কমন নাও তাহলে এখানে থাকে 144 এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 25 এ টু দ্য পাওয়ার 4। তাহলে দেখো কি করা যায়, এক্স কিউব 144 মানে 12 স্কোয়ার, আর এক্স টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে এক্স স্কোয়ারের স্কোয়ার, তাহলে এটা আমি
12x² হোল স্কোয়ার বানাই ফেললাম, -5 স্কোয়ারের হোল স্কোয়ার। কেমনে লিখলাম? কারণ 5কে স্কোয়ার করলে 25 হয় জানি, আর a⁴ মানে এটা ডেফিনেটলি স্কোয়ারেরই স্কোয়ার, স্কোয়ারের স্কোয়ার। আচ্ছা, তাহলে কি লিখবো এখন? তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a প্লাস বি, a মাইনাস বি। তোমার অ্যান্সার আসতেছে কি যে 12x² প্লাস 5a স্কোয়ার ইন্টু 12x² মাইনাস 5a²। শেষ, বুঝছি? ওকে, ঠিক আছে। ওকে, এই অধ্যায়ের লাস্ট অঙ্ক। আমরা মাঝখানে কারেন্ট চলে গেছিল, কোনো কিছু আমাদেরকে থামাইতে পারে নাই। আমরা একটা ক্লাসে খুবই অল্প সময় দেখো, এত সোজা, খুব চট জলদি আমরা এই অধ্যায়টা শেষ করে ফেললাম। এই অধ্যায়ের লাস্ট অঙ্ক দেখো কি বলছে, 4x² প্লাস 12xy প্লাস 9y²। আচ্ছা, এটাকে কি আমরা লিখতে পারি যে 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 3y এইটার হোল স্কোয়ার মাইনাস 16a²। দেখো তো এইটুকু কি বুঝছো কি করছি? বুঝছো? দেখো 2 দুগুণা 4, 3 4 12, তাহলে 12xy। এই যে দেখো 12xy মিলে গেছে, 2x এর হোল স্কোয়ার, 9y দেখলেই তো বোঝা যায় 3y এর হোল স্কোয়ার। তাই দেখো এইটুকু অংশকে আমি তাহলে কি লিখতে পারি? আমি লিখতে পারি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 16a²কে আমি আসলে কি লিখতে পারি? 4a হোল স্কোয়ার। তাহলে দেখো এগেইন আমার কি আসতেছে, এই অংশটুকুকে আমি যদি a ধরি আর এই অংশটুকুকে আমি যদি b ধরি, মানে আমার কাছে আবারও কি আসতেছে? a² মাইনাস b²। তাহলে আমি এখানে কি পাবো? 2x প্লাস 3y, 2x প্লাস 3y মানে a প্লাস b মানে প্লাস 4a ইন্টু 2x প্লাস 3y মাইনাস বি মানে মাইনাস 4a। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝছি? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এই বলো, সবার কি ক্লিয়ার হয়ে গেছে? আমরা লেস দেন 40 মিনিটস আমরা ক্লাস শুরু করছি টাইমলি, এর মাঝে কারেন্ট চলে গেল, সেখানে লেট হয়েছে, এরপর আবারও ফেসবুকে নতুন করে লাইভে আসা লাগছে, এরপরও এই নতুন লাইভ বা দ্বিতীয় লাইভে আমরা 40 মিনিটেরও কম সময়ে কিন্তু কি করছি, এই 20টা অঙ্ক করে ফেলছি। এর মানে 2 মিনিটেরও কম সময় লাগছে। এরপর তো আমি তোমাদের সাথে কথা বলছি, মাঝখানে অনেক জিজ্ঞাসা করছি, তোমাদের অ্যাসাইনমেন্ট থেকে যে 2জন টি-শার্ট পাইছে সেটা জানাইছি, কত কিছু বলছে। তারপর দেখো কত অল্প সময়ে আমরা উৎপাদকের অঙ্কগুলো করতে পারছি। সবাইকে আজকে ক্লাসটা বুঝছো? সবাই, প্রত্যেকটা মানুষ কমেন্ট করো, যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে সবাই ধুমধাম করে বলো ক্লিয়ার। হারিবা বুঝছে, ভেরি গুড। নাবা, জিম ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তাহলে সবাই আজকে এই পর্যন্তই, সন্তুষ্ট থাকো। আমরা নেক্সট ক্লাসে তাহলে নতুন চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। এইভাবে আমরা খুব মজায় খুবই ইজিলি, চট জলদি, অল্প সময়ে, হ্যাঁ, বাসায় টিউটর আসলেও এত অল্প সময় দেখবে একটা চ্যাপ্টার শেষ হইতেছে না, ক্লাসেও তুমি দেখবে যে 2 দিন ধরে, স্কুলে দেখবা 2 দিন ধরে করতেছে, তাই না? সো খুবই অল্প সময়ে তোমাকে ইউটিউবে রেকর্ডিং ক্লাসও দেখা লাগতেছে না, মেইন ক্লাস করলেই হচ্ছে। মাত্র 25-30 মিনিটে একটা অধ্যায় শেষ হয়ে গেল। খুবই কনসেন্ট্রেশন ঠিকঠাক মতো ধরে রাখতে পারলে সহজে করে ফেলা যায়। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম, পড়শি, ফারহান, নাহিন, ভালো থাকো সবাই।